আমরা সেই 25শে মার্চের ভয়াবহ অভিজ্ঞতা সারা রাত জেগে দেখলাম, কিন্তু কোথায় কী হচ্ছে কিছুই বোঝার উপায় ছিল না। 25শে মার্চের পরের দিন 26শে মার্চ সকালবেলা ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন শেখ মুজিব রাষ্ট্রদ্রোহী, তাকে অ্যারেস্ট করা হয়েছে, পূর্ব বাংলার বিচ্ছিন্নতাবাদীদের দমন করা হয়েছে। তো তখন আমরা এই যে ঢাকায় যে হত্যাযজ্ঞ হয়েছে এটার খবর আকাশবাণী বা বিবিসি কোনো কিছুতেই কোনো মাধ্যমেই আমরা কিছু জানতে পারলাম না। তারপরে আস্তে আস্তে এই ঘটনাগুলো বিভিন্ন রেডিওর মাধ্যমে শুনতে পারলাম যে পিলখানায় কী হয়েছিল, রাজারবাগে কী হয়েছিল, শাঁখারীপট্টিতে। তো 27শে মার্চ যখন কারফিউ উইথড্র করা হলো তখন আমি সাহস করে বের হলাম। আমার উদ্দেশ্য ছিল যে এফএইচ হলে আমার যারা সহকর্মী ছিল তাদের কি অবস্থা জানার জন্য। তো আমি এলিফ্যান্ট রোড দিয়ে নিউ মার্কেটে কাজ দিয়ে যখন যাচ্ছিলাম তখন যে কাঁচা বাজার ছিল সেই কাঁচা বাজার বস্তুভূত হয়েছে, এবং এখন যে সেই কুখ্যাত বিখ্যাত যে ছবি আমরা দেখি যে ঠেলা গাড়ির উপরে মৃতদেহ, রিক্সার উপরে মৃতদেহ, সেই মৃতদেহগুলো আমি স্বচক্ষে দেখলাম। দেখে আমি অনেকটা ভীতু হয়ে যাই এবং মনে হচ্ছে যে আমি তখন মানুষ দৌড়াদৌড়ি করছে, পালাচ্ছে বিভিন্ন পোটলা পাটলি নিয়ে। তো ওই অবস্থা দেখে আমি তখন ইকবাল হলের দিকে পা বাড়ালাম। ইকবাল হলের পাশে যে বস্তি ছিল সেটাও পুরে ভস্মীভূত হয়েছে। তারপরে আমি ইকবাল হলের ভিতরে গেলাম। ইকবাল হলের ভিতরে গিয়ে লনে দেখলাম 7-8টা মৃতদেহ পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম সেই হেলালুর রহমান চিশতি, যে আমাকে 24 ঘন্টা আগে বলেছিল যে তোমরা বস্তির লোকজনকে নিয়ে ব্যারিকেড তৈরি করো, তার মৃতদেহ, সাদা গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি পরা, প্যান্ট পরা, কোনো শার্ট ছিল না। মনে হলো যে ওই 7-8টা ডেড বডি অন্য কোথাও হত্যা করে ওইখানে বোধহয় ডিসপ্লে জোনে রাখা হয়েছে। তো ওই হেলালুর রহমান চিশতির দেখে আমার মনটা আরও খারাপ হলো। তখন মোটামুটি আমার ভয় এবং জ্ঞান, মানে চিন্তা করার শক্তি আমি হারিয়ে ফেললাম।